প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেই সাইটের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য লাইক, সাবস্ক্রাইব, ভিউজ এগুলো নিতে পারবেন। কিভাবে নেবেন, নেওয়ার পদ্ধতি কি, এবং আপনি চাইলে এই সাইট থেকে ক্রেডিট আর্ন করে ইনকাম জেনারেট করতে পারবেন। মানে আপনি যদি আপনার চ্যানেল লাইক সাবস্ক্রাইব না নিতে চান, সেই ক্ষেত্রে সেইটা আপনি টাকায় রূপান্তর করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, সকল বিষয়গুলো এই ভিডিওতে আমি কভার করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আমি আপনাদের সাথে আছি নাজমুল খান। আপনারা দেখছেন একে নাজমুল খান ইউটিউব চ্যানেল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মানে নতুন দর্শক আছেন, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকমের নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে জয়েন হতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নোটিশ এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক ধরনের অনেক কিছুই আমরা এখানে শেয়ার করে থাকি, যেগুলো কিনা আমরা ইউটিউবে দেখাতে পারি না বা বলতে পারি না। যার কারণে আমরা আপনাদের জন্য রেখেছি এই টেলিগ্রাম চ্যানেলটা। আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন, চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো আপনারা যে সাইটটা এখন দেখতে পাচ্ছেন, এই সাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমি ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। তার আগে আপনারা ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড জেনে নেন। যদি ভালো লাগে তাহলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটাও না হয় দেখে নেবেন। এই ড্যাশবোর্ড অপশনে আপনারা প্রথমে উপরের দিকে লক্ষ্য করছেন নিউ রেফারাল বেনিফিটস। এখানে দেখেন 2x ফাস্টার ক্যাম্পেইন ডেলিভারি। যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে রেফার করেন বা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ যদি জয়েন করে, তাহলে আপনার ক্যাম্পেইনগুলোর ডেলিভারি হবে খুবই ফাস্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 50,000 ক্রেডিট এভরি মান্থ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে বোনাস, এগুলো ঠিক আছে। তারপরে ইনস্ট্যান্ট বোনাস ক্রেডিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রুভ ইউর এক্সচেঞ্জ রেট। তারপরে ইনক্রিজ রেফারেল আর্নিং। দেন এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক আপ। আপনি যদি এই নিউ অপশনে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আসবে রেফারেল যে সেকশনটা আছে। এই যে এখানে যে রেফারেল সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে যদি আপনাদেরকে আনে, সেই ক্ষেত্রে আপনারা কি পাবেন, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর রেফারেল লিঙ্ক। এখানে আপনারা দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টেও থাকবে। তো এই লিঙ্কটা নিয়ে আপনি যদি মার্কেটিং করেন, তাহলে আপনি এই বোনাসগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিট আছে কি, 1000 বোনাস ক্রেডিট পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 15% রেফারেল আর্নিং পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা এক্সচেঞ্জ আর্নিং পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মান্থলি লটারি টাইপের হয়ে থাকে, ঠিক আছে, এভরি মান্থ। তো এখানে আপনি 50,000 ক্রেডিট জেতার একটা সুযোগ পাবেন যদি আপনি কাউকে রেফার করে থাকেন। আচ্ছা, যাই হোক। তারপরে এখানে দেখছেন 2x ফাস্টার ক্যাম্পেইন ডেলিভারি। দেন এখানে আছে র্যাঙ্ক আপ। এই বিষয়গুলো হচ্ছে যে এক্সটার্নাল, আপনার যদি এগুলো প্রয়োজন না হয় আপনি স্কিপ করতে পারেন, নো প্রবলেম। আমি আপনাকে দেখাচ্ছি যেটা কিনা আপনার লাগবেই লাগবে, যেটা হচ্ছে যে আপনি মানে না দেখলে বুঝবেন না। তো এখানে দেখেন এটা হচ্ছে যে একটা মানে ক্রেডিট সেকশন, যেখানে আমাদের যে আর্ন করা ক্রেডিটগুলো থাকবে। এই আর্নগুলো কিভাবে করব, আমরা একজনের ভিডিও দেখব, তার ভিডিওতে ভিউজ দিব, লাইক করব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করব। এই সকল কাজ করার মাধ্যমে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ কিছু ক্রেডিট দেওয়া হয়। আর সেই ক্রেডিটগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যুক্ত হতে থাকে। আর সেই ক্রেডিটগুলোই এখন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে 5,000 প্লাস এখানে ক্রেডিট আছে। এবং আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আমি এক্সচেঞ্জ করেছি, মানে এই যে আমার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে, মানে এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রি অ্যাকাউন্ট থেকে আমি 1400-র বেশি ভিডিও দেখেছি। মানে আমি 1400 জনকে ভিউজ দিয়েছি। তার বিনিময়ে আমার এখানে অনেকগুলো ক্রেডিট জমা হয়েছে, তার মাধ্যমে আমি ক্যাম্পেইনও ক্রিয়েট করেছি। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমি অনেক লেটে ভিডিও নিয়ে আসি, কারণ ভাই আমি রিসার্চ করি, আমি আগে খাটি,
তারপরে ভিডিও বানাই, তারপরে আপনাদেরকে দেখাই। আমি তো এই কাজটা একেবারে জিরো থেকেই দেখাইতে পারতাম, কেন দেখাইলাম না? কারণ আমি চাই না আমার ভিডিও দেখে কারো সময় নষ্ট হোক। সো এই জন্য আমি যতটা সম্ভব পারি চেষ্টা করি এভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য। এখানে দেখেন নিউ রেফারেল, আমার কিন্তু কোনো প্রকার রেফারেল নাই, মানে আমি কাউকে রেফার করি নাই। এই মেম্বারশিপ দেখতে পাচ্ছেন ফ্রি। তারপর র্যাঙ্ক অপশনে যদি আমি এখন এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বেশ কিছু র্যাঙ্কের সিস্টেম আছে। কয়টা সেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার? একটা হচ্ছে ব্রোঞ্জ, একটা সিলভার, একটা হচ্ছে আপনার গোল্ড, আর একটা হচ্ছে ডায়মন্ড। তো এই 4টা সেকশন আছে। এই 4টা সেকশনের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। এগুলো যখন কিনা আপনি ধাপে ধাপে কমপ্লিট করবেন তখন আপনার অ্যাকাউন্টের র্যাঙ্ক বাড়বে। আর যখন কিনা আপনার অ্যাকাউন্টের র্যাঙ্ক বাড়বে তখন আপনার এক্সচেঞ্জ রেট বেশি পাবেন। মানে আপনি যে ক্রেডিটগুলো আর্ন করছেন এই ক্রেডিটের যে ডলার মূল্য আছে সেটা আপনি বেশি পাবেন। সেটা কিভাবে? এই যে এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লাইফ টাইম বাই লেখা আছে, ঠিক আছে? তো এই সকল বিষয়গুলো আপনি এখান থেকে একটু খুঁটিনাটি বিষয় অনেক কিছুই আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। তারপরে এখানে দেখেন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজফুল লিঙ্কস, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। আমি তো আপনাকে বলছি, তারপরও আপনার সবকিছু মনে নাও থাকতে পারে, ডাউট থাকতে পারে। দ্যাটস ওয়াই আপনি নিজে চেক করে নেবেন। আচ্ছা, সো আমরা পরবর্তী টপিকে চলে আসি যে এখানে আপনাকে কিভাবে আর্ন করতে হবে। এই যে আমি যে এখানে 5000 টোকেন বা ক্রেডিট আর্ন করলাম, সেটা কিভাবে করলাম চ্যানেল দেখে। সো আমি এই যে আর্ন ক্রেডিট অপশনে ক্লিক করলাম। আর্ন ক্রেডিট অপশনে যদি আমি ক্লিক করি তো এখানে দেখেন কি কি আছে। ইউটিউব ভিউজ, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব লাইকস, এই 3টা এখন অন আছে। এই 3টার মাধ্যমে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন এবং আপনি এই 3টার মাধ্যমে আপনার চ্যানেলে ইউটিউব সাবস্ক্রাইব, ভিউজ, লাইকস নিতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন আন্ডার মেইনটেনেন্স, এখানে হচ্ছে কমেন্ট সেকশনটা ছিল। সো এখানে কমেন্টের যে কাজটা সেটা তারা কিন্তু করছে, মানে সেটাতে কাজ চলছে। তারপরে এটা হচ্ছে যে আপনার রেফারেলের যে সিস্টেমটা, আপনার রেফারেল থেকে আপনি কিভাবে আর্নিং করবেন, কত আর্নিং করবেন সেটা এখানে। আর এটা হচ্ছে আপনার প্রমোশনাল। তো প্রমোশনাল জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রমোশন অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন যে লাইকস আস অন ফেসবুক। আপনি এখানে দেখেন লাইকে আপনাকে একটা পোস্ট করতে হবে, টুইটারে একটা পোস্ট করতে হবে, ইউটিউবে আপনাকে একটা পোস্ট করতে হবে। আর এগুলো যখন কিনা আপনি করবেন তখন আপনাকে এক একটা পোস্টের বিনিময়ে আপনাকে এখানে কি পরিমাণ ক্রেডিট দেওয়া হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুকে 100 ক্রেডিট, টুইটারেও 100 ক্রেডিট, আর এখানে ইউটিউবের জন্য দেখতে পাচ্ছেন 2500 ক্রেডিট দেওয়া হবে। সো এটা আপনাকে বুঝতে হবে যে এভাবে আপনারা প্রমোশন করে কিছু আর্নিং করে নিতে পারেন এক্সট্রা। এগুলো হচ্ছে বোনাস। ওকে, আমরা এখন আবারও চলে আসলাম এই সেকশনে। এখন দেখেন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডেইলি বোনাস। তো ডেইলি বোনাসে এখানে দেখেন দুইটা কিন্তু ফিল আপ করা। কি কি? একটা হচ্ছে এক্সচেঞ্জ ভিউজ, এক্সচেঞ্জ লাইকস। আমি আজকের দিনে 24 ঘন্টার ভিতরে, এখনো শেষ হয় নাই, তার ভিতরেই আমি 200 ভিডিও দেখা কমপ্লিট করেছি এবং 10টা ভিডিওতে লাইক করেছি। যার দরুন আমার কিন্তু এই যে 200টা ভিডিওতে আমি যে একটা টার্গেট ছিল 200 ভিডিও দেখার, এই টার্গেট কমপ্লিট করায় 50 ক্রেডিট বোনাস পেয়েছি। 200 ভিডিও দেখার যে ক্রেডিট সেটা তো পেয়েছি, প্লাস এখানে 50 ক্রেডিট বোনাস পেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ লাইক, এই 10টা লাইক আমার করার কারণে, মানে 10টা যে টার্গেট ছিল সেটা করার কারণে এখানে আমি 100 ক্রেডিট বোনাস পেয়েছি এবং 4-10-এ মানে 400, ঠিক আছে, মানে 40-10-এ 400, আমি 400 ক্রেডিট আরও পেয়েছি, মানে লাইক করার মাধ্যমে। তো এইভাবে হচ্ছে যে কাজগুলো হয়। আর এটা হচ্ছে সাবস্ক্রাইবারের কাজ আমি করি নাই। এটা কেন করি নাই সেটা আমি পরে বলছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ কমেন্টের কাজ তো হচ্ছে না, তো এটা এখানে ধরে লাভ নাই, এটা বাদ। ওকে, সো এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা এখানে এই ডিটেলসগুলো দেখতে পারবেন। এখন অনেকের কথা হচ্ছে যে ভাই ক্রেডিট আর্ন করব কিভাবে? এই যে এখানে দেখেন ভিডিও, ইউটিউব ভিউজ, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার সামনে এরকমের একটা সেকশন আসবে, ঠিক আছে? এখানে দেখেন ক্লায়েন্ট সেশন 0/3, মানে আপনি এখান থেকে 3টা সেশন অন করতে পারবেন। মানে একসাথে ধরেন 3টা ব্রাউজার ওপেন হবে, 3টা ব্রাউজারে অটোমেটিক ভিডিও চলতে থাকবে। আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতে হবে না, কোনো ধরনের আপনার ভিডিও ওপেন করতে হবে না, ক্লোজ করতে হবে না, একেবারে অটোমেটিক্যালি কাজ। তো এই অটোমেটিক্যালি কাজটা কিভাবে করবেন? আপনি কিন্তু চাইলে একটা সেশন অন করতে পারেন। এখন আসি মোবাইলে যারা ব্যবহার করবেন,
আপনি যদি মোবাইলে ব্যবহার করেন তাহলে তো আর আপনি এই পিসির মতো ইউজ করতে পারবেন না। আমরা যেভাবে 3টা সেশন অন করি, এই 3টা সেশনে আপনি কিন্তু মোবাইল অন করতে পারবেন না। তো তাই মানে কি আপনি কাজ করতে পারবেন না? হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে এখানে দেখেন লঞ্চ ক্লায়েন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকমের একটা ব্রাউজার ওপেন হবে। যেই ব্রাউজারে এখানে দেখবেন স্টার্ট অ্যান্ড স্টপ নামে একটা বাটন পাবেন। আর এটা হচ্ছে আমার বর্তমান ক্রেডিট, আমার অ্যাকাউন্ট হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে মেইন। সো আমি যদি এখন এই স্টার্ট অপশনে ক্লিক করি, একটা ভিডিও কিন্তু এখানে অন হবে এবং সেই ভিডিও অন হওয়ার মাধ্যমে আমি কিন্তু ক্রেডিট অন মানে আর্ন করব। দেখেন আমি স্টার্ট অপশনে ক্লিক করেছি, অটোমেটিক্যালি একটা ভিডিও আসছে। এই ভিডিওটা অটোমেটিক্যালি চলতে থাকবে। আমি এটাকে একটু মানে মিনিমাইজ করি, ছোট করি। এই যে দেখেন মোবাইলে এই একটা প্রবলেম, বা পিসিতে হতে পারে, আমি তো পিসিতে দেখাচ্ছি। সো আপনার এখানে একটু মানে প্রবলেম হতে পারে যারা মোবাইলে ব্যবহার করবেন। দেখেন আমি এটা ছোট করার চেষ্টা করছি, বাট এটা হচ্ছে না। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে। দেখেন এভাবে আপনি কিন্তু চাইলে আর্ন করতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি, তারপর আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আরো একটা অপশন আসছে। আমি স্টার্ট অপশনে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন 2টা অপশন, ঠিক আছে। আমি আরো একটা সেশন অন করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন এগুলো হচ্ছে মোবাইলে যারা ব্যবহার করবেন তাদের জন্য বলছি। দেখেন এটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে। এটাকে ক্লোজ করব। যেটা কাজ করবে না সেটার এখানে মিনিট দেখতে পারবেন না, ঠিক আছে। যে এটা কাজ করছে এটার মিনিট কিন্তু দেখেন এখানে কমতেছে। ভাই আমি কিন্তু ভাই ডিটেইলে ভিডিও বানাচ্ছি, একেবারে ফুল মানে কি বলবো ডেডিকেটেড হয়ে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি ভিডিওতে না পাই ভাই, এরকমের সুন্দর করে ডিটেইলে ভিডিও বানাবো না। একেবারে অন্যদের মতো জাস্ট ঝাপসা মেরা দেখাইয়া দিব, ঠিক আছে। এতে করে আপনারা কিছুই বুঝবেন না, ঠিক আছে। কামের কাম কিন্তু সবারই হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা বুঝতে হবে, যারা আপনাকে জিনিস শিখাতে চায় তাদেরকে হেল্প করবেন, ওকে। সো দেখেন আমি লঞ্চ ক্লায়েন্ট এই অপশনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও এখান থেকে আমাকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এখন দেন আমি এটাকে মিনিমাইজ করব। দেখেন ভিডিও আনএভেলেবল, ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দেন। স্টপ না, এই এখন আবার স্টার্ট অপশনে ক্লিক করেন। আপনি কাজ করতে গেলে এরকমের সমস্যা হতে পারে, এই জন্য আমি এরকমের ডিটেইলে ভিডিও বানাচ্ছি। নয়তো তো অন্য কেউ এভাবে দেখাবে না। চাইলে আপনি সার্চ করে দেখতে পারেন, বাংলাদেশের অনেক ইউটিউবার এটা সম্পর্কে জানেই না। সো আপনাকে বুঝতে হবে যে কিভাবে এগুলো কাজ করতে হয়। দেন আমি এটাকে মাইনাস করলাম, ঠিক আছে, মানে মিনিমাইজ করলাম। এখন আমি যদি এই ক্রোম ব্রাউজারের এখানে আনি, দেখেন এখানে কিন্তু একটা ভিডিও ওপেন হচ্ছে, এখানে আরেকটা ওপেন হচ্ছে, ঠিক আছে, 2টা। তো এখানে 2টা সেশন চলতেছে, একটা 2টা 3টা। এখন কয়টা চলতেছে সেটা কি আপনি এভাবে গুনবেন আমার মতো? এভাবে গুনবেন না। কিভাবে গুনবেন? এই যে এখানে দেখেন, এখানে দেখেন আপনার ক্লায়েন্ট সেশন হচ্ছে যে 3টা, অন আছে 2টা, একটা কিন্তু অন নাই। কোনটা অন নাই বলেন তো? বলতে পারছেন? এখানে কিন্তু 2টা একই জিনিস। এখানে একটু রিলোড করতে হবে আপনাকে জিনিসটা ক্লিয়ার করার জন্য। এখানে দেখেন 2টা, এই যে এখন দেখেন 2টা। তো আপনি যদি আবারও লঞ্চ ক্লায়েন্ট অপশনে ক্লিক করেন, দেখেন স্টার্ট অপশনে ক্লিক করলাম, বাস হয়ে গেল, ওকে না। তো এইটাতে আপনার সমস্যা হবে। এটা যারা কিনা মোবাইলে ব্যবহার করবেন তাদের কি হবে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি মোবাইলে চেকই করি নাই। তবে এভাবে আপনারা কাজ করতে পারবেন, মোবাইলে হোক পিসিতে হোক। এখন পিসিতে আপনার যদি সমস্যা না হয়, এই যে এখন দেখেন এটাতে একটা সমস্যা আসছে, এই রকমের সমস্যা আপনি যদি ফেস করতে না চান, আমি যেভাবে কাজ করি সেভাবে আপনিও চাইলে কাজ করতে পারেন। তো সেইটা আপনি কিভাবে করবেন? তাহলে এখানে দেখেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে ওয়াইটি মনস্টার ডেস্কটপের একটা এরকমের এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এই এক্সটেনশনটা 2টা যে ডিভাইস আছে সেই 2টাতে কাজ করবে। একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে ম্যাক। তো আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখেন ক্লিক করলাম, এই যে ডাউনলোড অপশন চলে আসছে। আমি এটাকে এখানে নিয়ে নিব, দেন ডাউনলোড। এই দেখেন আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে আমাকে এটা জিজ্ঞেস করছে। সো আমি আবারও ইয়েস দিয়ে দিলাম, সমস্যা নাই, ডাউনলোড হলো। এখন এটা আপনি ব্যবহার করবেন কিভাবে, আমি আপনাদেরকে বলেছি যে ভিডিও শেষে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন, মানে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে যেই জিমেল এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে তৈরি করবেন, সেই জিমেল পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে এই এক্সটেনশনটা ব্যবহার করার জন্য। দেখেন আমি চলে আসলাম আমার ডাউনলোড সেকশনে।
আচ্ছা, ডাউনলোড এখনো হয় নাই, কিন্তু আমি আগেরটা দিয়ে দেখাই। গাইস, আপনি এই যে একটা ফাইল দেখতে পাচ্ছেন, দেখছেন? এটা আপনার কিনা চলে আসবে আপনার ডাউনলোড ফাইলে, যেখানে আপনি ডাউনলোড করবেন। সেই ডাউনলোড অপশন থেকে আপনাকে সেটাকে ইনস্টল করতে হবে। একেবারে সহজ কাজ, জাস্ট আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। যারা কিনা পিসি ব্যবহার করেন তারা কিভাবে ইনস্টল করতে হয় তারা জানেন, আমি আশা করি। ঠিক আছে, সো এটা আমি আর আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি না। এখানে আসবেন, আসার পর এটাকে ডাবল ট্যাপ করে ওপেন করবেন। একেবারে ছোট্ট একটা মানে সফটওয়্যার। এখানে দেখেন একটা অপশন পাবেন জিমেইল আর পাসওয়ার্ড দেওয়ার। আমি বলেছি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে জিমেইল পাসওয়ার্ড ব্যবহার করবেন সেই জিমেইল পাসওয়ার্ডটা এখানে আপনারা টাইপ করে দিবেন। সো আমি আমার জিমেইল পাসওয়ার্ড টাইপ করে নেই। আচ্ছা, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার যদি এই যে এখানে কোথায়, আমি আবারও আর্ন ক্রেডিট অপশনে যাব, দেন ভিডিও ভিউস অপশনে যাব। এখানে দেখেন যে তিনটা অন করা আছে, এই তিনটাকে আপনাকে ক্লোজ করতে হবে, নয়তো ওগুলো ওপেন হবে না। ঠিক আছে, সো আমি এখান থেকে কি করছি, এগুলোকে ক্লোজ করে দিই। আমাদের ক্লোজ করা কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন এখানে কিন্তু আমাদের ক্রেডিট বাড়ছে। ঠিক আছে, 5063 আছে, আপনারা লক্ষ্য রাখেন ক্রেডিট বাড়ছে। এখন আপনাকে এখানে জিমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি জিমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার জিমেল পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট। এখন আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এই রকমের একটা মানে কি বলবো ছোট একটা বক্স ওপেন হবে। এখানে আপনি ওই যে ব্রাউজারে দেখেছেন ঠিক এমনই একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ক্রেডিট দেখাবে আর এখানে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস। দেন এই যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে এরকমের একটা ছোট্ট ব্রাউজার ওপেন হবে। অটোমেটিক্যালি ভিডিওগুলো চলতে থাকবে। সো দেখছেন এই রকমের কিন্তু ভিডিওগুলো চলতে থাকবে। আমি এটাকে স্টপ রাখছি, ঠিক আছে, কারণ ইউটিউবে এগুলো দেখানো যাবে না, আমার তো ভিডিও, বুঝেন নাই? সো আমি এখানে আবারও এই প্লাস আইকনে ক্লিক করব। কোথায়? এই যে উপরে। না দেখে থাকলে আমি আবার দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে এই যে কেটে দেই, কেটে দিলাম। এখন আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকমের একটা বক্স আবার ওপেন হবে, মানে আপনার ফ্রি অ্যাকাউন্টে 3টা সেশন ওপেন হবে, আর বাকি ওপেন হবে না। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যতই যা করেন। সো এখানে দেখেন আরো একটা ভিডিও কিন্তু এখানে আমাদের সামনে চালু আসলো। আমি কিন্তু ক্লিক করি নাই, অটোমেটিক প্লে হচ্ছে। অফ করে দিতে হবে, কিছু করার নাই। দেন আবারও এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন স্টার্ট অপশনে যদি আমি ক্লিক করি আবারও আমার ভিডিও কিন্তু মানে চলে আসবে। এখন এই ভিডিওগুলোকে আপনি মিউট করে তারপরে হচ্ছে প্লে করবেন, তাতে আপনার দেখেন এখানে কিন্তু মিউট অপশনটা এখন আসে নাই। অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো যখন আসে তখন আপনি খুব সহজে ইজিলি ব্যবহার করতে পারবেন। যদি না আসে এখান থেকে এগুলো ক্লোজ করে দিয়ে দেন এই যে ক্লায়েন্ট সেশন আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে ডিটেলে দেখাচ্ছি ভাই। এই যে এখানে যেখানে আছে এখান থেকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, দেখেন আমরা 3টা ওপেন করছি, 3টা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি আর ট্রাই করি তাহলে কিন্তু আর আসবে না। দেখেন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে দেখছেন কি আসছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনার ফ্রিতে আসবে 3টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন এই যে 3টা আমি কিন্তু ওপেন করে ফেলেছি। ঠিক আছে, এই তিনটা আপনি হচ্ছে যা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনার অটোমেটিক্যালি এগুলো আপনার ভিডিও ওয়াচ হতে থাকবে আর আপনার এখানে ক্রেডিট যোগ হতে থাকবে। এই যে দেখেন এখানে টাইম কিন্তু চলতেছে, এই টাইম শেষে এই ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আমি আর এখানে দেখাচ্ছি না, এটা হচ্ছে ভিডিও ভিউজের সিস্টেম, যে আপনি কিভাবে ভিউজ দিয়ে ক্রেডিট আর্ন করবেন। ঠিক আছে, তো আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি চলে যাব আবারও আমার এই সাইটে। তো এখান থেকে যে কাজটা করব, এখন আমি আপনাদেরকে লাইক নিয়ে দেখাবো। ঠিক আছে, সো লাইক নেওয়ার জন্য আপনাকে আর্ন ক্রেডিট অপশনে ক্লিক করতে হবে। দেন এই যে মানে দেওয়ার জন্য দেন ইউটিউব লাইক এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এর আগে একটা কাজ করতে হবে। এই যে এখানে দেখেন ভিউজের কাজ আপনি কোনো প্রকার অ্যাকাউন্ট অ্যাড করা ছাড়াই করতে পারবেন। তবে লাইক আর সাবস্ক্রাইবারের কাজ আপনি একটা ইউটিউব চ্যানেল এখানে অ্যাড না করলে কাজ করতে পারবেন না। তো সেটা কিভাবে করবেন আমি দেখাই। এই যে সিটিংস অপশনে ক্লিক করবেন। সিটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার 2টা ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন, এই একটা, এই একটা। এই 2টা চ্যানেল আপনি অ্যাড করবেন। তো এখানে ইউটিউব চ্যানেল আপনি অ্যাড করবেন কিভাবে, এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের লিঙ্কটা কপি করি। এটা কিন্তু অন্যজনের চ্যানেল, আমি জাস্ট আপনাদেরকে ভিডিও পারপাসে দেখাচ্ছি।
আপনারা কি করবেন, আপনাদের নিজেদের চ্যানেল নেবেন, আবার অন্যজনের চ্যানেল নিয়ে না, তাহলে কিন্তু কাম হবে না, ঠিক আছে? নিজেদের চ্যানেল নেবেন। সো এখানে কি করবেন, আপনি চলে আসবেন, এখানে আসার পরে এই যে দেখেন লিঙ্ক চ্যানেল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যানেল ইউআরএল দেওয়ার জন্য, হোয়াটস ইজ ইউর চ্যানেল ইউআরএল, এখানে পেস্ট করে দিবেন, দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন চেকিং করতেছে কিন্তু তারা, এখানে দেখেন। তারপরে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু অ্যাড হয় নাই। এখানে অ্যাড করার জন্য আপনার এখানেও এরকমের আসবে, ঠিক আছে? আপনাকে এটা অ্যাড করতে হবে কিভাবে আমি বলে দিচ্ছি। চ্যানেলের লিংক দিলাম, পেস্ট করলাম, দেন এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই রকমের আসার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এনেবল ইট হেয়ার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন। আসলে আপনাকে এখান থেকে একটা সিটিং জাস্ট অন করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, এটাকে আপনার এরকমের রাখতে হবে, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, ঠিক আছে? এটা আপনাকে অন করে দিতে হবে। এরকমের যদি আপনি অন করে দেন তাহলে আপনি কিন্তু এটা এনেবল হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। সো যার কারণে কিন্তু আমার এগুলো এখন দেখেন অ্যাড করা আছে। আপনারটা যখন কিনা এরকমের টিক মার্ক দেওয়া থাকবে তখন আপনি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে ক্রেডিট আর্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাইলে এখানে তাদের ভিডিও দেওয়া আছে, সেইটা দিয়েও আপনি বুঝতে পারবেন। সো এইভাবে আপনারা কিন্তু ভিউজ লাইকস নিতে পারবেন। তো লাইক নেওয়ার সিস্টেমটা আমি আবার একটু দেখিয়ে দিই, কারণ দেখাই নাই। সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই লাইক অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমার নেটটা আজকে একটু স্লো, সো দেখেন আপনার কাছে এরকমের আসবে। আসার পরে আপনি লাইক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও ওপেন হবে, ভিডিও চলতে থাকবে। আপনি স্টপ করবেন না। আমার যেহেতু ইউটিউব এখানে আমি ভিডিও বানাচ্ছি যার কারণে আমি স্টপ করতে বাধ্য হচ্ছি। তো আপনি এখানে লাইক করবেন। লাইক করার পর আপনি এখানে চলে আসবেন, দেখবেন এখানে একটা টাইমার চলতেছে, দেখতে পাচ্ছেন? এই টাইমারটা যেহেতু আপনার চলতেছে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আমি এটাকে এখন দেখেন আমি এখান থেকে কি করব, আমার যখন টাইমার শেষ হয়ে যাবে দেন আমি এখানে ভেরিফাই লাইকে ক্লিক করব। ভেরিফাই লাইকে আমি ক্লিক করে দিয়েছি। এখন এটা চেকিং চলতেছে, দেখেন রিলোড হচ্ছে। আপনার ইউটিউব চ্যানেলটা তো এটা এখন পাবলিক হয়ে আছে। আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে 10-15টা সাবস্ক্রাইবার আছে, 10টার নিচে সাবস্ক্রাইবার আছে এরকমের চ্যানেল অ্যাড করলে হবে না। অবশ্যই 10টা প্লাস সাবস্ক্রাইব আছে এরকমের একটা চ্যানেল অ্যাড করবেন, তাহলে সাবস্ক্রাইবার নিতেও পারবেন, দিতেও পারবেন। সো এই দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ড্যাশবোর্ড অপশনে আসি তাহলে এখানে দেখেন আমার কিন্তু এখন ক্রেডিট কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। আশা করি আপনার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। যেভাবে আমি লাইকের কাজটা দেখালাম ঠিক সেইভাবে সাবস্ক্রাইবারের কাজটাও আপনি কমপ্লিট করতে পারবেন। জাস্ট টাইমার শেষ, ভেরিফাই লাইকে ক্লিক করে দিবেন। আপনি যখন কিনা এখানে ওপেন করবেন তখন দেখবেন লাইকের সংখ্যা কত। আপনি যখন কিনা লাইক করবেন তখন যদি একবারে তার মনে করবেন আপনি এটা থেকে মানে ক্রেডিট আর্ন করতে পারবেন। যদি মাইনাস হয়ে যায় তাহলে আর ওটা কাজ করবেন না, ওটা স্কিপ করে দিবেন, ঠিক আছে? কারণ ওটা থেকে লাইক হয়তো ড্রপ করছে বা কেউ উঠিয়ে নিছে, যার কারণে আপনার এখানে প্রবলেম হচ্ছে। এই কারণে আপনি ওটাকে স্কিপ করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। আর এখন ধরেন আপনার ক্রেডিট এখানে আর্ন হয়ে গেছে, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে তো আপনি দেখলেন আমার ক্রেডিট আছে। এখন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, তাহলে কিভাবে করবেন? এই ক্যাম্পেইন অপশনে আসবেন। দেখেন আমার এখানে কিন্তু 2টা ক্যাম্পেইন দেওয়া আছে। তো এই 2টা ক্যাম্পেইন আমি কিন্তু স্টার্ট করেছি। আপনিও চাইলে ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন। কিভাবে দেখেন, নিউ ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার কি লাগবে, ইউটিউব ভিউজ নাকি ইউটিউব সাবস্ক্রাইব নাকি ইউটিউব লাইকস? তো ধরেন আপনার ভিউজ লাগবে, আমি ভিউজ সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাকে কি করতে হবে, লিঙ্ক পেস্ট করতে হবে, দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আচ্ছা এখানে আমাকে একটা ভ্যালিড ইউআরএল দিতে বলছে। তো ধরেন ইউআরএল আপনি দিলেন, তো এখানে আপনাকে ভ্যালিড ইউআরএল দিতে হবে। ভ্যালিড ইউআরএল মানে আপনাকে ভিডিও দিতে হবে। আমি তো এখানে চ্যানেলের লিঙ্ক দিছি, ঠিক আছে, এই কারণে নিচ্ছে না। সো আমি এটাকে কি করব, ক্লোজ করে দিব। আমি একটা লিঙ্ক কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি, এখানে দেখেন আপনার সামনে এরকমের আসবে। তো আপনার এখানে আপনাকে তারা রেকমেন্ড করতেছে যে আপনার কত মিনিটের ভিউজ নিলে আপনার এই ভিডিওটা খুব ভালো পারফর্ম করবে, তারা রেকমেন্ড করতেছে।
তারপর আপনি যদি চান আপনার মতো করে কম বেশি করে নিতে পারেন। তারপর আপনার কত ভিউজ লাগবে সেটা আপনি এখানে লিখলে এখানে দেখতে পারবেন। দেখেন আমি যদি 100 ভিউজ লিখি তাহলে দেখেন আমার 100 ভিউজের জন্য 9194টা ক্রেডিট লাগবে। তো এখানে দেখেন কত মিনিটের জন্য, 662 সেকেন্ডের জন্য। বুঝতে পারতেছেন এটা কত মিনিটের একটা ভিডিও? তো এই জন্য এত লাগবে। তো আমি যদি এটাকে এখান থেকে কমিয়ে আনি দেখাই, ঠিক আছে, আমরা যদি 1 মিনিটের জন্য ভিউজ নেই তাইলে কত আসবে? আচ্ছা 1 মিনিট না, 1.5 মিনিট দিলাম, 90 সেকেন্ডের আছে, 95 সেকেন্ডের। এখন দেখেন এখন মাত্র লাগবে কত? 1319টা, মানে 100 ভিউসের জন্য আমার 1319টা ক্রেডিট লাগবে, 1 মিনিট ভিউ করে দিবে। সো এটা খুবই আমেজিং না? আর এই সকল যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পেইড জিনিস, ঠিক আছে? আপনার সাবস্ক্রিপশন নিলে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে আপনার যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলো খুবই ফাস্ট তারা কিনা ডেলিভারি দিবে। আর যদি ফ্রি হয় তাইলে আমার মতো এরকমের স্লো হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে দেখেন স্টোর অপশন আছে। আমি আপনাদেরকে দেখাইছিলাম না যে এই যে এখানে আর্ন ক্রেডিট অপশনে ভিডিও লাইকসের যে অপশনটা, এখানে 3টা সেশন আপনি অন করতে পারবেন ভিউসের। আপনি চাইলে এই সেশনগুলো কিন্তু বাড়াইতে পারবেন। কিভাবে? এখানে দেখেন, এই যে এখানে দেখেন এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখেন বাই ক্লায়েন্ট সেশন, আপনি চাইলে এগুলো কিনতে পারবেন। দেখেন বাই ক্লায়েন্ট সেশনে যদি আমি আসি, আমি যদি আরো 6টা ক্লায়েন্ট সেশন কিনতে চাই তাহলে আমার এখানে লাগবে প্রায় $6। আপনার যদি থাকে, আপনি যদি চান যে $6 দিয়ে আমি আরো 6টা সেশন বাড়াবো তাহলে আপনি এখান থেকে বাই করে নিতে পারেন। ওকে, আপনি যদি করতে না পারেন সেক্ষেত্রে আমার সহায়তাও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এই সকল সার্ভিস দিয়ে থাকি। যে কোনো ডুয়েল কারেন্সির কার্ডের লেনদেনের যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখে থাকি। তাহলে ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আসলে এত ডিটেইলে ভিডিও কেউ দেখায় না। তো এরকম ভাবে আপনারা দেখেন বাকি যে বিষয়গুলো আছে পেড সেগুলো আপনারা নিতে পারেন, অথবা তাদের বাই যে মেম্বারশিপ গুলো আছে এই মেম্বারশিপ গুলো আপনারা নিতে পারবেন। লাইট আছে, প্রিমিয়াম আছে, প্রো আছে। তো এখানে দেখেন $60 একটা, $20 একটা, আর একটা হচ্ছে $30। কোনটাতে কি পাবেন সেগুলোর ডিটেলসও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখানে দেখেন আপনার ক্যাম্পেইন ফাস্ট করার জন্য আপনি কি করতে পারেন এখানে দেওয়া আছে। সো এই হচ্ছে বিষয়গুলো যে আপনি কিভাবে এখান থেকে কাজগুলো করতে পারেন। ওকে, সো এইটাই হচ্ছে যে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে আপনি মানে কাজ করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন। যদি এখন উদ্বুদ্ধ হয়ে থাকেন তাইলে এখন বলি যে আপনি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। দেখেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। গাইস, যখন কিনা আপনারা লিংকে ক্লিক করবেন তখন এমন একটা সাইটে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনাকে যে কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপের একটা অপশন আছে, সাইন আপ ফর ফ্রি। তো আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি আপনাদেরকে এই কাজটা টেম্প মেল দিয়ে করিয়ে দেখাচ্ছি। গাইস দেখেন এখান থেকে আমি ইমেলটাকে কপি করে নিলাম, কপি করার পরে চলে যাব সাইটে। আমি জাস্ট আপনাদেরকে এই টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, কেন? কারণ হচ্ছে আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি আর কোনো রিয়েল জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না। দ্যাটস ওয়াই আমি একটা টেম্প মেল নিলাম, দেন এখানে এই যে মেলটা আছে এই মেলটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আপনাকে কি করতে হবে, এই যে সাইন আপ ফর ফ্রি এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন অসাম, তার মানে কি আমার যে লিঙ্কটা আছে, আমি যে টেমপ্লেট মেলটা দিছি সেই মেইলে একটা লিঙ্ক তারা পাঠাইছে। সো আমরা এখানে আসলে এই যে দেখেন নিচের দিকে ওয়াইটি মনস্টার থেকে আমাদের একটা লিঙ্ক পাঠানো হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা ওপেন হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে কি করব, এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে আমাকে ক্লিক করতে হবে। সো এখানে দেখেন চলে আসছে, আমি অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করছি, গ্রেট টু সি ইউ অপশনে চলে আসছে। এখন এখানে আপনাকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? আর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে জিমেলটা দিছেন সেই জিমেল, আর এটা হচ্ছে সেই জিমেলের পাসওয়ার্ড। আপনি যখন কিনা সাইটে লগ ইন করবেন তারপরে ওই যে ভিডিও ভিউজ নেওয়ার জন্য যে সেশনগুলো আছে সেগুলোকে যখন অন করবেন তখন আপনাকে এই জিমেল আর পাসওয়ার্ড দিতে হবে। সো এই পাসওয়ার্ড আর আপনার নাম এগুলো আপনাকে মনে রাখতে হবে, অথবা কোথাও নোট করে রাখতে পারেন। তো আমি এখানে জাস্ট দিলাম ডেমো, ঠিক আছে? ডেমো দিলাম, আর এখানেও দিলাম আমি ডেমো 1 2 3।
ডেমো 1 2 3 দিলাম, দেন এখানে আমি ফিনিশ অপশনে ক্লিক করলাম। দেখেন আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে। দেখেন ইউ আর অল সেট। ওকে, দেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমি যদি এই ড্যাশবোর্ড অপশনে আসি, তো এখানে দেখেন আমাদের ক্রেডিট কিন্তু জিরো। বুঝতে পারছেন? তো জিরো যেহেতু আমাদের ক্রেডিট, আমাদের এখন কাজ করতে হবে। আর কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর বসে না থেকে কাজ শুরু করে দিতে পারেন। আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইবার চাই। আমি দেখব এই ভিডিওতে আমি কয়টা সাবস্ক্রাইব পাই, আর কয়টা ভিউজ পাই, আর কয়টা লাইক পাই। যদি দেখি যে মোটামুটি আছে, ভালো আছে, মানুষ ভালো সাড়া দেয় এরকমের ভিডিও বানাইলে, তাহলে ভাই অবশ্যই আমি আপনাদের জন্য এরকমের রিসার্চ করে ভিডিও নিয়ে আসব। যদি না পাই তাইলে কোনো সমস্যা নাই, আমি অন্যদের মতো কাজ করতে বাধ্য হব। একটু ফাস্ট দেখানোর চেষ্টা করব, ডিটেইলে যাব না, যাতে আপনারা মানে ডিটেইলে ভিডিও না বানাইলে কি হয় জানেন, যারা কিনা ভিউয়ার আছে তারা কিন্তু প্রপার যে নলেজটা সেটা পায় না। যখন কিনা কাজ করতে যায় তখন কিনা এক একটা সমস্যায় পড়ে, আর ইউটিউব খুঁজতে থাকে। পরে এই যে ইউটিউবে যে সময়টা খুঁজতে দেয়, ঠিক আছে, এই খোঁজার সময়টা তারা দিতে পারে, কিন্তু প্রথমে যে একটা ডেডিকেটেড ভিডিও দেখে নেই তাইলে আমাকে আর পরে ঘুরতে হবে না, সেই কাজটা তারা করতে চায় না, করে কি স্কিপ করে, স্কিপ করে দেখলে কি আর ভাই ভালো ভিউ মানে আপনার কাজ হবে? হবে না। স্কিপ করে দেখলে তো ভাই ভালো আপনি ফলাফল পাবেন না। তো এই হচ্ছে বিষয়। আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সো অবশ্যই আপনারা আমার এই ভিডিওর জন্য 100 লাইক টার্গেট থাকবে। যারা কিনা আমার 100 লাইক টার্গেট করবেন তাদের জন্য কি বলবো, ভালোবাসা থাকবে। কিচ্ছু বলার নাই আসলে, আর কি বলবো। আসসালামু আলাইকুম।